এবার ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা দখল করে সেখানে মালিকানা স্থাপনের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এমনকি প্রয়োজনে ভূখণ্ডটিতে মার্কিন সেনা পাঠানোর কথা উচ্চারণ করেছেন তিনি। যুক্তরাষ্ট্র সফররত ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে গতকাল মঙ্গলবার এক যৌথ সংবাদ সম্মেলনে ট্রাম্প এ পরিকল্পনার ঘোষণা দেন। হতবাক করা এ ঘোষণায় ট্রাম্প বলেন, গাজাকে অর্থনৈতিকভাবে উন্নত করতে চান তিনি, তবে কিভাবে তিনি এ উন্নয়ন ঘটাবেন সে বিষয়ে বিস্তারিত কোনো তথ্য দেননি। ট্রাম্প বলেন, আমরা গাজার মালিক হব এবং সেখানকার সমস্ত বিপজ্জনক বিস্ফোরিত বোমা এবং অন্যান্য অস্ত্র নির্মূল করব, ভূখণ্ডটি সমতল করব এবং ধ্বংস হওয়া বিল্ডিংগুলো থেকেও আমরা মুক্তি পাব। এগুলোকে সমতল করব এবং সেখানে এমন অর্থনৈতিক উন্নয়ন করব যা ওই এলাকার মানুষের জন্য প্রচুর চাকরি এবং আবাসন সৃষ্টি করবে। ফিলিস্তিনিরা চলে গেলে গাজায় কারা বাস করবেন এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, এটা বিশ্বের সব মানুষের বাড়ি হবে। আমি মনে করি গাজা উপত্যকার সম্ভাবনা অবিশ্বাস্য। আমি মনে করি সমগ্র বিশ্ব, সারা বিশ্বের প্রতিনিধিরা সেখানে থাকবেন এবং তারা সেখানে বাস করবেন। ফিলিস্তিনিরাও সেখানে বাস করবেন, অনেক মানুষ সেখানে বাস করবেন। ট্রাম্প বলেন, আমি অনেক মাস ধরে এই ব্যাপারে খুব অধ্যয়ন করেছি এবং আমি একে প্রতিটি ভিন্ন কোণ থেকে ভেবে দেখেছি। গাজা খুব বিপজ্জনক জায়গা এবং এটি কেবল আরও খারাপ হতে চলেছে। তাই আমি মনে করি গাজার মালিকানা নেওয়ার ধারণাটি অসাধারণ হয়েছে এবং আমি নেতৃত্বের সর্বোচ্চ স্তর থেকেই এই কথা বলছি। যদি যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতা ও শান্তি আনতে সাহায্য করতে পারে, আমরা তা করব। এদিকে ট্রাম্পের গাজা দখলের ঘোষণার পরই মধ্যপ্রাচ্যের নেতারা ব্যাপক প্রতিক্রিয়া জানিয়েছেন। সৌদি আরব সরকারের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, সৌদি আরব ফিলিস্তিনিদের তাদের ভূখণ্ড থেকে উচ্ছেদের যে কোনো উদ্যোগ দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করছে ও ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত তারা ইসরায়েলের সঙ্গে কোনো সম্পর্ক স্থাপন করবে না। এদিকে গাজা থেকে ফিলিস্তিনিদের জোরপূর্বক বিতাড়িত করার পরিকল্পনার বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিয়েছে আরব দেশগুলো। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাব প্রত্যাখ্যান করে মিশর, জর্দান, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার, ফিলিস্তিনি স্বশাসন কর্তৃপক্ষ এবং আরব লীগ যৌথ বিবৃতি দিয়েছে। 1 জানুয়ারি শনিবার মিশরের রাজধানী কায়রোয় অনুষ্ঠিত এক বৈঠকে আরব পররাষ্ট্রমন্ত্রীরা এ সিদ্ধান্ত ঘোষণা করেন। বিবৃতিতে বলা হয়, গাজা উপত্যকা ও জর্দান নদীর পশ্চিম তীর থেকে ফিলিস্তিনিদের অন্যত্র সরিয়ে নেওয়ার পরিকল্পনার সম্পূর্ণ বিরোধিতা করছে আরব দেশগুলো। পররাষ্ট্রমন্ত্রীরা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, ফিলিস্তিনিদের জোরপূর্বক বিতাড়ন মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতাকে হুমকির মুখে ফেলবে, সংঘাত আরও বাড়াবে এবং শান্তি ও সহাবস্থানের পরিবেশ নষ্ট করবে। এদিকে ট্রাম্পের এমন ঘোষণার পর মঙ্গলবার সন্ধ্যায় ওয়াশিংটন ডিসিতে শত শত বিক্ষোভকারী জড়ো হয়ে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর হোয়াইট হাউস সফরের প্রতিবাদ করেন এবং ট্রাম্প প্রশাসনকে ইসরায়েলে অস্ত্র সরবরাহ বন্ধ করার আহ্বান জানান। বিক্ষোভে অংশ নেওয়া একজন কর্মী মাইকেল শিটজার বলেন, আমেরিকানরা চায় না যে তাদের করের টাকা ফিলিস্তিনিদের হত্যার জন্য ব্যবহার করা হোক। গাজায় জাতিগতভাবে নির্মূলে ট্রাম্পের প্রস্তাবকে তীব্র ভাষায় সমালোচনা করেন শিটজার। তিনি বলেন, ফিলিস্তিনের মানুষ কোথাও যাবে না, তারা সেই দেশের আদিবাসী। মানুষকে বাস্তুচ্যুত করার কথা বলা উপনিবেশবাদী মানসিকতা।